শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 5-এর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণ। তোমরা জানো অধ্যায় 5 থেকে তোমাদের টোটাল 2টা ম্যাথ আসবে এবং 2টা ম্যাথ তোমাদের আনসার করা বাধ্যতামূলক। এই 2টি ম্যাথে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 20 মার্কস। এখন এই 20 মার্কস তোমরা কিন্তু অনেক ভয় পাও যে 2টা ম্যাথকে আমরা আনসার করতে পারবো, অনেক সময় লাগে, আবার রিভাইজ করতেও পারি না, একটা বিশাল প্রবলেমের মধ্যে পড়ে যাও। তোমাদের এই সমস্যা দূর করার জন্য আমি জিনিসটাকে একদম শর্ট করে ফেলেছি। এই 8টা কোশ্চেন যদি তুমি ঠিকভাবে সলভ করতে পারো তাহলে তুমি এখান থেকে টোটাল 16 মার্কস আনসার করতে পারবা। এখান থেকে 2টা ম্যাথ তোমার কমন করে যাবে, খ গ 1 নাম্বার এবং 2 নাম্বারের খ গ, টোটাল 4টা ম্যাথ তুমি এখান থেকে কমপ্লিট করতে পারবা। টোটাল 16 মার্কস ক্যারি করতে পারবা জাস্ট এই 8টা ম্যাথ কমপ্লিট করে। বিগত ভিডিওতে 4 নম্বরের জন্য 13টা কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন, আর এখানে টোটাল 8টা কোশ্চেন। এই 21টা কোশ্চেন তুমি যদি সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করো এবং এই ক্লাসগুলো কমপ্লিট করো তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি তুমি এই অধ্যায় 5 থেকে যে ভয়টা পাইতা না সেই ভয় তোমার দূর হয়ে যাবে এবং এখান থেকে তুমি 20 মার্কসের অ্যানসার করে A+ নিশ্চিত করতে পারবে। অঙ্ক শুরু করে দিই। আমরা এখন অঙ্ক করব মোট লাভ বা ক্ষতির পরিমাণ নিরূপণ করব। মোট লাভ বা ক্ষতির পরিমাণ আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে মোট লাভ বা ক্ষতির পরিমাণ। আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিক মোটামুটি ভালো আছে, তারপর আমি একটু বেসিক আলোচনা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মোট লাভ বের করার জন্য আমাদের একটা রুলস আছে, সেই রুলসটাকে আমরা জানি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফাটা বের হয়। আমরা কি জানি? আমরা জানি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়ে যায়। তো এখন নিট বিক্রয়টা কিভাবে বের করব? আমরা জানি বিক্রয় থেকে যোগ অলিখিত বিক্রয় বাদ বিক্রয় ফেরত বাদ বিক্রয় বাট্টা বাদ মুনাফাবিহীন বিক্রয়, এগুলা যেগুলো যোগ হবে যোগ করব, যেগুলো বিয়োগ হবে বিয়োগ করব। যোগ এবং বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে নিট বিক্রয়। তাহলে বুঝতে পেরেছি নিট বিক্রয় কিভাবে বের করব। এখন সেই নিট বিক্রয় থেকে আমাকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব হচ্ছে প্রথমে লিখব প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়টাকে যোগ করে দিব, তারপরে হচ্ছে ক্রয় সংক্রান্ত যত খরচ আছে সেগুলো যোগ করব, লাস্টে সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করে দিব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে প্রারম্ভিক মজুত পণ্য তো জানি এটা রেওয়া মিলে থাকে, নিট ক্রয় কিভাবে বের করব? নিট ক্রয় বের করার যে রুলসটা সেটা হচ্ছে রেওয়া মিল থেকে ক্রয়ে যাব, ক্রয়টা বের করে সেখান থেকে যেগুলো যোগ হবে যোগ করব, যেটা বিয়োগ হবে বিয়োগ করব। যেমন আমরা জানি অলিখিত ক্রয়টা যোগ হয়, বিয়োগ হয় যেতেছে ক্রয় ফেরত, বাদ ক্রয় বাট্টা, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ, বাদ পণ্য উত্তোলন, বাদ মুনাফাবিহীন বিক্রয়। একটা জিনিস মনে রাখবা, মুনাফাবিহীন বিক্রয় বিক্রয় থেকেও বাদ যায়, ক্রয় থেকেও বাদ যায়। এখন এই সবগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা বের হবে সেটাই হচ্ছে নিট ক্রয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নিট ক্রয় বুঝতে পারলাম, নিট বিক্রয় বুঝতে পারলাম। ক্রয় সংক্রান্ত খরচগুলো কি? ক্রয় সংক্রান্ত খরচগুলো হচ্ছে মজুরি, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন অথবা আন্তঃপরিবহন অথবা পরিবহন। যদি রেওয়া মিলে শুধু পরিবহন কথাটা থাকে সেটাকে আমরা ক্রয় সংক্রান্ত খরচ ধরে নিব। ডক চার্জ, বন্দর চার্জ, জাহাজ ভাড়া, এগুলো সবই হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে মোট মুনাফা। আমি জাস্ট তোমাদের একটু ধারণা দিয়ে দিলাম এই মোট মুনাফার রুলসটা নিয়ে। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। আমরা রেওয়া মিলে চলে যাই। আমরা রেওয়া মিলে গিয়ে দেখবো যে বিক্রয় কত টাকা আছে। আমরা রেওয়া মিলে গিয়ে দেখলাম বিক্রয় আছে 5 লক্ষ টাকা। তাহলে বিক্রয় কত টাকা? 5 লক্ষ টাকা। এখন বাদ বিক্রয় ফেরত, দেখো তো রেওয়া মিলে ফেরত কতটা আছে। রেওয়া মিলে আমরা দেখতে পাচ্ছি ফেরতে 2টা টাকা আছে।
একটা হচ্ছে ডেবিটের করে, একটা ক্রেডিটের করে। এখন কোন টাকাটা নেব? আমরা জানি ক্রয় ফেরত ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট। বিক্রয় ফেরত ডেবিটের করে আছে 2000 টাকা। কত টাকা আছে? 2000 টাকা। আমরা যদি ফেরত বিয়োগ, তাহলে 5 লাখ থেকে 2000 টাকা যদি আমি বিয়োগ করে দিই, 5 লাখ থেকে 2000 টাকা যদি বিয়োগ করে দিই, তাহলে আমার টাকা হচ্ছে 4,98,000 টাকা। এই 4,98,000 টাকা আমার হচ্ছে টাকা থাকছে। এখন আমার এখানে বিক্রয় বাটটাও নাই, এই অঙ্কে বিক্রয় ভ্যাটও নাই, তার জন্য ইংরেজ করে দিচ্ছি মুনাফা বিহীন বিক্রয়ও নাই। এই যে 4,98,000 টাকা, এই 4,98,000 টাকাই হচ্ছে নেট বিক্রয়। আশা করি বুঝতে পেরেছি। তাহলে বিক্রয় 5 লক্ষ টাকা, বাদ বিক্রয় 2,000 টাকা, নেট বিক্রয় হচ্ছে 4,98,000 টাকা। বাদ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করবো? প্রারম্ভিক মজুত পণ্য প্রথমে লাগবে। আমরা রেওয়া মিলে দেখবো যে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে। রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আমরা দেখতে পাচ্ছি 55,000 টাকা আছে। রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য আছে 55,000 টাকা। আমরা রেওয়া মিলে কত টাকা পেয়েছি? প্রারম্ভিক মজুত পণ্য 55,000 টাকা। ক্রয়, ক্রয় দেখি তো আছে কিনা রেওয়া মিলে। রেওয়া মিলে ক্রয় আছে হচ্ছে 1,50,000 টাকা। রেওয়া মিলে ক্রয় আছে কত টাকা? 1,50,000 টাকা। আমরা রেওয়া মিলে ক্রয় পাইছি কত টাকা? 1,50,000 টাকা। আমাদের এই অঙ্কে অলিখিত ক্রয় নাই, সো এটা আমাদের দরকার নাই। এই অঙ্কে ক্রয় ফেরত আছে। ক্রয় ফেরত ক্রেডিট পাশে আমরা একটু আগে দেখলাম রেওয়া মিলে ক্রয় ফেরত আছে হচ্ছে 12,000 টাকা। সো আমাকে 12,000 টাকা এখান থেকে মাইনাস করে দিতে হবে। 1,50,000 টাকার থেকে যদি আমি 12,000 টাকা মাইনাস করে দিই, তাহলে দেখি তো কত টাকা থেকে? 1,38,000 টাকা। 1,38,000 টাকা। তোমরা তার মানে আমার এখানে ক্রয় ফেরত আছে, ক্রয় বার্তা এই অঙ্কে নাই, বাদ। বিনামূল্যে পণ্য বিতরণ, এই অঙ্কে বিনামূল্যে পণ্য বিতরণ সমন্বয়ে চলে যাও। সমন্বয়ে দেখো যে এই অঙ্কে লেখা আছে বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ আছে 8,000 টাকা। আমরা সমন্বয়ে পাইছি বিনামূল্যে পণ্য বিতরণ কত? 8,000 টাকা। তাহলে 1,38,000 থেকে 8,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ বাদ দিয়ে দিলে টাকা থাকছে 1,30,000। এই 1,30,000 টাকাই হচ্ছে নেট ক্রয়। এখানে মুনাফাবিহীন বিক্রয় নাই, সো এটা লেখার দরকার নাই। তাহলে আমরা নেট ক্রয় পাইছি, নেট বিক্রয় পাইছি। এখন দেখি তো মজুরি কত টাকা আছে রেওয়া মিলে। আমরা একটু রেওয়া মিলটা খুঁজি। আমরা দেখতে পাচ্ছি মজুরি, তোমরা রেওয়া মিলটা দেখো। রেওয়া মিলে মজুরি দেওয়া আছে 41,000 টাকা। মজুরি কত টাকা দেওয়া আছে? 41,000 টাকা। দেখে তো আমদানি শুল্ক আছে কিনা? হ্যাঁ, রেওয়া মিলে আমদানি শুল্ক আছে 35,000 টাকা। তাহলে কত টাকা এখানে পাইছে? 35,000 টাকা। দেখো তো ক্রয় পরিবহন, আন্ত পরিবহন বা পরিবহন কথাটা আছে কিনা। হ্যাঁ, আমরা রেওয়া মিলে দেখতে পাচ্ছি পরিবহন আছে 10,000 টাকা। পরিবহন কত টাকা আছে? 10,000 টাকা। ডক চার্জ, এই অঙ্কে ডক চার্জ নেই, বন্দর চার্জ নেই, জাহাজ ভাড়াও নেই। যেহেতু নেই, তো আমাকে এগুলো লেখার দরকার নাই। এখন আমার এই সবগুলো টাকা আমি যোগ করব। এই সবগুলো টাকা যোগ করে দেখি তো আমার কয় টাকা হয়। এই 55,000 যোগ হচ্ছে 1,30,000, 35,000, 10,000, 41,000। আমরা সবগুলা যোগ করে দেখলাম যে 2,71,000 টাকা হয়। 2,71,000 টাকা। এখান থেকে আমি বাদ দিয়ে দেবো সমাপনী মজুত পণ্য। এই লেখাটা আমি একটু উপরে লিখছি। বাদ দেব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা আছে? সমাপনী মজুত পণ্য আমরা এই টাকাটা কোথায় পাবো? সমাপনী মজুত পণ্য এটা পাবো রেওয়া মিলে। আর সমাপনী মজুত পণ্য জিনিসটা কি? সমাপনী মজুত পণ্য হচ্ছে বছর শেষে যেটা অবিকৃত থাকে সেটাই হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য। আর সমাপনী মজুত পণ্যটা বছর শেষে যে টাকাটা থাকে সেটা পরবর্তী বছরে যে প্রারম্ভিক মজুত পণ্য হয়ে যায়। মনে করো যে আমার কাছে সমাপনী মজুত পণ্য আছে এখন 50,000 টাকা। মানে এই 50,000 টাকা হচ্ছে আমার অবিকৃত রয়ে গিয়েছে, সেটা আমি গোদামে রেখে দিয়েছি। এখন 50,000 টাকা গোদামে রেখে দেওয়াতে
আমার ওখানে মনে করো যে 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে গিয়েছে। 50,000 টাকার পণ্য ছিল আমার সমাপনী মানে অবিকৃত অবস্থায়, এখন সেখান থেকে গোদাম থেকে 10,000 টাকার পণ্য পড়ে গিয়েছে। তার মানে কি এখন কি আবার 50,000 টাকার মূল্যের পণ্য আছে? এখন কিন্তু 50,000 টাকা মূল্যের পণ্য নাই, এখন কিন্তু আমার সমাপনী মজুদ পণ্য 40,000 টাকা। ঠিক এই সমন্বয়ে সেম কথাটা বলা আছে, তোমরা সমন্বয়টা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। এই সমন্বয়ে বলা আছে যে সমাপনী মজুদ পণ্য হচ্ছে তোমার 17,200 টাকা। সমাপনী মজুদ পণ্য কত? 17,200 টাকা মূল্যায়ন করা হয়েছে। এই মূল্যায়নের পরক্ষণে 2,500 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তার মানে কি সমাপনী মজুদ পণ্য 17,200 টাকা, তারপরে এখান থেকে আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে কত? আগুনে বিনষ্ট পণ্য হচ্ছে 2,500 টাকা। তাহলে আমি কি বুঝতে পেলাম? সমাপনী মজুদ পণ্য 17,200 বা সমাপনী বাদ আগুনে বিনষ্ট পণ্য 2,500 টাকা। তার মানে কি দাঁড়ালো অঙ্কটা? 17,200 টাকা তার সমাপনী মজুদ পণ্য ছিল, সেখান থেকে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে কত? 2,500 টাকা। তার মানে 17,200 বিয়োগ 2,500, তার মানে 14,700 টাকা। এই 14,700 টাকা হইতেছে তার সমাপনী মজুদ পণ্য। বুঝতে পেরেছ? তার কিন্তু 17,200 টাকা এখন সমাপনী মজুদ পণ্য নেই, তার মজুদ পণ্য হচ্ছে 14,700 টাকা। এখন আমরা এই 2,71,000 থেকে 14,700 টাকা বিয়োগ করে দিই। বিয়োগ করলে আমরা পাচ্ছি 2,56,300 টাকা। 2,56,300 টাকা। এই যে 2,56,300 টাকা আমরা পাইছি, এটা হইতেছে আমাদের সমাপনী মজুদ পণ্য মাইনাস করার পরে। এখন এই যে আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য কিন্তু 2,500 টাকা আবার আমাকে লাস্টে মাইনাস করে দিতে হবে। আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য কত টাকা? 3,500 টাকা। এখন আমরা দেখি তো এই 2,56,300, 2,56,300 বিয়োগ 2,500, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2,53,800। 2,53,800 টাকা। এই 2,53,800 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। এটাকে আমি কি করব? বিয়োগ করে দেব। বিয়োগ করে দেওয়ার পর 4,98,000 নেট বিক্রয়, নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় 2,53,800 বিয়োগ করার পরে যে টাকাটা বের হবে সেটাই মোট মুনাফা। এখন আমরা দেখব 4,98,000 থেকে বিয়োগ 2,53,800, তাহলে হয় 2,44,200। 2,44,200। এই যে 2,44,200 টাকা পাইছি, এটাই মোট মুনাফা। আশা করি তোমরা মোট লাভ কিভাবে বের করতে হয় সেই জিনিসটা বুঝতে পেরেছো।